মানে এক বেচারা কোরআন হাদিস ভালো জানে, বসছে পেশাব করতে পশ্চিম দিকে। তো সাধারণ লোকে দেখিয়া বলতেছে যে আপনি তো ভালো কোরআন হাদিস জানেন, আপনি তো পশ্চিম দিকে কেন পেশাব করতেছে? তো সে ততক্ষণাৎ বলতেছে আমার বডিটা পশ্চিম দিকে, আমার মেশিনটাতে কিন্তু ঘুরানো ছিল। তো আমাদের বর্তমান সময়ে কিছু রাজনৈতিক দল দেখতেছি বিগত দিনগুলো আমাদের সাথেই ছিল বা বিএনপিতে ছিল, বিএনপির সাথে জোট করছে, হঠাৎ করে এখন তারা এত সাধু হইয়া গেছে, বুঝছেন নি? এখন আমাদেরকে তারা চান্দাবাজ বানাই দিছে, তারা এখন খুব বেশি সাধু হয়ে গেছে। তাহলে বিগত দিনে যারা মানে যে ছিলা, তো মেশিন মানে তখন তুমি বুঝছো যে তোমার বডি পশ্চিম দিকে আর মেশিন তোমার ওই অন্য দিকে ঘুরাইছো। এই যে বাউতাবাজি জনগণকে দিতেছ, যখনই বিপদ পড়ো কারো ছায়া তোলে ডুকিয়া বাইরিয়া ওই ছায়া মানে ছায়ারে লাথি মার। ওই ছায়ারে লাথি মারলে ছায়ার কোনো ক্ষতি হবে না, তুমি যেভাবে ভাবতেছো মনে হয় ছায়ার বড় ক্ষতি করে ফেলবে, এইগুলা বইলা কোনো ক্ষতি হবে না ভাই। সমুদ্রের মধ্যে দুই এক ফুটা এই প্রসাব করলে পুরা সমুদ্র নাপাক হইয়া যায় না, দুই একজন খারাপ থাকতেই পারে। তো এর জন্য ছায়ার তল থেকে বাইর হইয়া যদি চিন্তা করো মেশিন ঘুরাইয়া যে আমি ভালো মানুষ, তাহলে যাদের ব্রেইন আছে, যারা সুস্থ মস্তিষ্ক আছে, এরা চিন্তা করব যে বিগত দিন এদের সাথে ছিল, তখন তো খারাপ ছিল না, তখন তো এরা মহান ছিল, হঠাৎ করে এখন খারাপ হইয়া গেল। আর বিষয় হইল এরা যারা এখন সাধু শাস্তিছে, এরা জন্মলগ্নে থেকে খারাপই, জন্মলগ্নে থেকে এরা বিরোধিতা করে 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 পাকিস্তান মানে ভারত থেকে এরা বিরোধিতা করে করে এই পর্যন্ত আসছে। যখন যেটা পায় সময়ে রং বদলায়, কারো ভিতরে ঢুকে পরে মুনাফিকের মতো প্রকাশ হয়, ভিতরে ঢুকে ভালো হইয়া বাদে দেখা যায় এটা আসলে ভালো মানুষ ছিল না, মুনাফিক। তো বিএনপির সব লোকে এটা দৈরা নিতে পারে যে আমাদের সাথে মুনাফিক ছিল, আমরা আসলে চিনতে ভুল করছি, এখন বাইর হওয়ার পরে বুঝতেছি যে এরা কত বড় মুনাফিক। আর না হয় জুলাই অভ্যুত্থানের পরে, হয়তো বলতেছি কষ্টে, কারণ জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেশের প্রত্যেকটা যুবক এবং বর্তমান জেনারেশন যে জেনজির জেনারেশন আছে, তাদের প্রত্যেকটা জেনারেশনের আশা হইল যে আমরা হিংসার রাজনীতি চাই না, আমরা পরিবর্তন আসুক, সবাই মিলে মিশে রাজনীতি করুক, যে রাজনীতির মধ্যে সবাই যারা আছে একত্রিত থাকবে, কিন্তু যাকে মানে জনগণ চায় সেই আসবে। পরবর্তীতে আবার যদি দেখে যে ওরা ভালো কাজ করতেছে না, পরবর্তীতে অন্যজনকে নিয়ে আসবে জনগণই। তো এইটা ছিল আসলে ওই গণ অভ্যুত্থানের পরে যে মানুষের আশা, কিন্তু এই আশাটা নষ্ট করছে এই যে পশ্চিম দিকে দাঁড়াইয়া প্রসাব করে আর ওই মেশিন ঘুরাইয়া রাখে এই ধরনের লোকগুলা।